ফটোশপে কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ইন ফটোশপ। ফটোশপে কিভাবে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, তো চলো শিখে নিই আজকের ভিডিওটি। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমে জাস্ট এটাকে আমি ক্লোজ করে দিলাম অলরেডি। তো জাস্ট আমার যে ম্যান ফটোটা আছে সেই ফটোটা ওপেন করে নিয়েছি অলরেডি আমি। এখান থেকে জাস্ট আমার ডাউনলোড অপশান আছে, সেই ফটোটাকে জাস্ট আমি ওপেন করে নিয়েছি আমি। তো দেখতে পাচ্ছেন এই ফটোটা আছে, এই ফটোটা আমি কয়েক সেকেন্ডের মধ্যে রিমুভ করব। তো প্রথমে আমরা কি করব, জাস্ট এই যে সিলেক্ট আছে, সিলেক্ট আছে, সিলেক্ট থেকে আমরা এই সাবজেক্ট অপশানে চলে আসবো। সাবজেক্ট অপশানে এলে অটোমেটিকলি আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এটা সিলেকশন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে অটোমেটিকলি কিন্তু সিলেকশন হয়ে যাবে। তো আমরাও কিছুক্ষণ ওয়েট করে নিয়েছি অলরেডি। তো অলরেডি আমার কিন্তু সিলেকশন হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন সিলেকশন হওয়ার পর এইখানে যে একটা মার্কস বলে বাটন আছে, এই মার্কস বাটনের উপর আমরা ক্লিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন তো অলরেডি আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন অনাথ প্রেমী ইউটিউব চ্যানেলটি, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারেন। তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। আশা করি বুঝতে পেরেছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ কী করে হয়। এখান থেকে যে কোনো কালার ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন, যে কোনো কালার, চাইলে এই কালারটাও দিতে পারেন। সো দেখতে পাচ্ছেন আর ব্যাকগ্রাউন্ড পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে।